আজকে পুরী ব্লগ তো শেষ, পুরী ঘোরা শেষ, কালকে বাড়ি ফিরে গেছি। মামাইরা এসেছে, মামাইদের এতদিন পর জামাই ষষ্ঠী, হ্যাঁ জামাই ষষ্ঠী খাওয়ার সময় হয়েছে। আপনারা কেউ হাসবেন না কিন্তু, হ্যাঁ প্লিজ। পরের বছর জামাই ষষ্ঠী এসে গেল, এবছরের জামাই ষষ্ঠী খেতে যাচ্ছে মিশর রহস্যে যাচ্ছি আমরা সব। দাঁড়াও দেখাচ্ছি, সামনে মলয়েরা যাচ্ছে, মানে জামাই যাচ্ছে। এই যে মলয় আর পটাই যাচ্ছে, আমরা যাচ্ছি সব মিশর রহস্য। তারপর কি খাচ্ছি না খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে একটু রিহার্সাল করব, দেখাবো। আমাদের একটা প্রোগ্রাম আছে, তোমাদের বলেছি, পরে সারপ্রাইজ দেব কোথায় আছে কি আছে, তো সেইটা পরে রিভিল করব। আজকে তার রিহার্সাল করব। এই যে মায়ের দোমেটে এবার শুরু হবে, 1 মেটে হয়ে রয়েছে মা, এখন দোমেটে শুরু হবে। এই যে জামাই ষষ্ঠী খেতে যাচ্ছে, এতদিন পর পরের বছর এসে গেছে জামাই ষষ্ঠী, আজকে যাচ্ছে। আমরা টোটো করে এখন চললাম মিশর রহস্য। কি খাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। মিশর রহস্য হচ্ছে ওই চন্দননগর স্টেট ব্যাংক, যেটা আর কি ডমিনোজের পাশের গলি, তার উল্টো দিকেই, মানে স্টেট ব্যাংকে ঢুকেই আর কি, গলিটা দিয়ে ঢুকেই ডান হাতে মিশর রহস্য। ভীষণ ভালো খাবার, এখনো পর্যন্ত যতদিন খেয়েছি ভালো লেগেছে। দেখি আজকে কেমন কি হয় ওদের রান্না, তারপর তোমাদের সঙ্গে কেন এসেছি সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন সেটা নিয়ে কোনো আলোচনা করছি না। যাই হোক, বাড়ি গিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কেন আমরা রেড চিলি এসেছি। আমাদের স্টার্টার এসে গেছে, ক্রিসপি চিলি চিকেন, নাকি ক্রিসপি চিকেন, এরপর আসবে ক্রিসপি বেবিকর্ন, তারপর ফিশের একটা আইটেম আছে, তারপর আমরা মেন কোর্সে যাবো। আমাদের ডেজার্ট এসে গেছে, চকলেট টুটি ফুটি, আর মেন কোর্সের বিরিয়ানি খেয়েছি, সেটা আর ছবি তোলা হয়নি। টুটি ফুটিটাই দেখো। তোমাদের তখন বললাম যে একটা জিনিস শেয়ার করব, কেন আমরা মিশর রহস্য যাইনি, মানে মিশর রহস্য বলে বেরিয়ে কেন আমরা রেড চিলি গেলাম। আর এই মিশর রহস্যের সামনে গিয়ে দেখছি মিশর রহস্য পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছে। কেন যে হয়েছে ভগবান জানে, অথচ ওদের খাবারটা এত ভালো যে বলার কথা না। কিন্তু যাই হোক, মিশর রহস্য বন্ধ হয়ে যাবে আমরা তো ভাবিনি। গিয়ে খুবই হাসিও পাচ্ছিল, এম্বারেসড ফিল হচ্ছিল। যাই হোক, তারপর রেড চিলি গেলাম, ওখানে গিয়ে আমাদের জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া করলাম, করে এই জাস্ট বাড়ি এলাম। এবার 5:30 থেকে মান্তু আসবে, আমাদের একটা প্রোগ্রাম আছে, সেটার জন্য রিহার্সাল আমি মামাই মান্তু একটু প্র্যাকটিস করব। চলো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো সব। হাই, অনেকদিন পর দেখা হচ্ছে আবার। সো চলে এসেছি বৌদির বাড়ি, যথারীতি মামাইদি তো আছেই, এসছে, মামাইদি চলে যাবে। সো তার আগে আমাদের একবার রিহার্সাল হয়ে যাবে। সো অনেকদিন পর 3 জনে একসাথে হচ্ছি, হ্যাঁ ওইটার জন্যই মেনলি এখানে আসা। বাচ্চাকে রেখেই এসছি, আবার তাড়াতাড়ি করে চলে যাব। রাত্রেবেলাতে বৌদি আর আমি করব, কারণ জিনিসটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তো আমরা কদিন আরেকটু যাক, আমরা তোমাদের কাছে তখন ব্যাপারটা বলবো, ঠিক আছে? সো এখন দেখতে থাকো। মামাইদিকে এখন তোলানো হচ্ছে। সো কারণ মামাইদি তো রোজ এখানে থাকে না, পাওয়াও যায় না, ওই জন্য একটুখানি ফার্স্ট আমরা আগে রাফলি করে নিচ্ছি, দেন আমরা মিউজিকের সাথে করবো। কিছুটা হয়েছে, তোমাদের সাথে নিশ্চয়ই পরে আমরা শেয়ার করতে থাকবো, বাট মামাইদি এবার এখন বেরিয়ে যাবে। ইয়েস,
এই যে সো এখনকার মতো আমাদের রিহার্সালটা এখানেই শেষ হচ্ছে, আর রাত্রেবেলাতে আবার কি হচ্ছে না হচ্ছে তোমাদের দেখাতে থাকবো। আবার রিহার্সাল হবে। হ্যাঁ, কারণ ব্যাপারটাকে আমাদের এগিয়ে তো নিয়ে যেতে হবে, আর মামাইদি আসছে কামিং মানডে, সো তখন আবার তোমরা একসাথে আমাদের নিশ্চয়ই দেখতে পাবে। এই যে এখন অলরেডি 9:30 বেজে 10টার দিকেই হয়ে গেছে। সো আমাদের রাতের রিহার্সালটা হবে, বৌদি চলে এসছে, আর দেখো আমাদের দুজনকে দেখার জন্য কচিও চলে এসছে। হ্যাঁ, কচি এখন হর্স রাইডিং করছে, তাই তো কচি? কচিকে নিয়ে এখন একটু এরম করছি, বৌদি একটু কথা বলছে, বান্টি ফোন করেছে, দিয়ে আমরা স্টার্ট করব। একটুখানি যতটা আর কি হয় করে নেব, যাতে মানডে মামাই দিয়ে এসে আরো কিছুটা এগিয়ে করে নিতে পারে। সো আর যা যা হচ্ছে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। কচি ওই কচি বলছে বৌদি বাড়ি যাচ্ছে। বৌদির অবস্থা দেখো, এতক্ষণ তামঝাম করে আমরা তৈরি করছিলাম কিভাবে কি করা যায়। যাই হোক, লাস্ট কি বলছে বৌদি সেটা বৌদির থেকে কি শুনে নাও। পরিস্থিতি দেখে বুঝতেই পারছো কি রেটে প্র্যাকটিস হয়েছে, প্রচুর প্র্যাকটিস হয়েছে আজকে আপকামিং প্রোগ্রামের জন্য। কি প্রোগ্রাম না প্রোগ্রাম পরে বলছি, দেখা যাক কতটা তোমাদের ভিডিও দেখাতে পারি। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকে আর রাতে ডিনার করব না, এত খেয়েছি ওখানে। মানে অ্যাকচুয়ালি আমরা তো রেস্টুরেন্টের খাবার খুব একটা খাই না, কারণ যেহেতু সুজয় নিরামিষ খায়, আমার খুব একটা রেস্টুরেন্টের খাবার খাওয়া হয় না। মামাইরা এলে বা বান্টি বছরে একবার এলে তখনই খাওয়া হয়, সেই জন্য আমার খুব একটা এইসব খাবার হজমও হয় না, যার জন্য। যাই হোক, আজকে আর রাতে কোনো নো ডিনার, পুরো একদম আজকে উপোস রাত্রিটা, তবে কালকে শরীর ঠিক হবে। ঠিক আছে, যদি আমাদের ব্লগের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল নটনৃত্য। সাথে থেকো, পাশে থেকো। গুড নাইট, সকলে ভালো থেকো।